আসসালামাইকুম। আজকে আমি চিংড়ি মালাইকারি রান্না করব। তো এখানে চুলোতে পেঁয়াজ তেলটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন দিয়ে দেবো টমেটো। দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে সুন্দর করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি মরিচ, দেবো ধনিয়া ফাঁকি, দিচ্ছি একটু পানি, দিচ্ছি একটু টক দই। কোরমাতে টক দই তো লাগবেই। এটা হচ্ছে মালাইকারি, চিকেন মালাইকারি, কোরমা কারি যেটাই বলেন, কোরমা বলেন, সবই বলা যাবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আপনার চিংড়ি মাছ। এটা তো চিংড়ি মাছের মালাইকারি, আপনি কোরমাও বলতে পারেন, চিংড়ি কোরমা যেটাই বলেন সেটাই একই, সব ঘুরে ঘুরে নাম। এটাকে দিয়ে মাছটাকে দিয়ে একটু কষাবো। একটু পানি দিয়ে দিচ্ছি, একেবারে কষিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিবেন, রান্নার মজাটা আরও বেড়ে যাবে। দিয়ে দিবেন 1 চামচ চিনি, তাহলে খাবারের মজাটা আরও বেড়ে যাবে। আর চিনি দিলে রান্নার মজাটাও বেড়ে যায়। আর কোরমাতে একটু চিনি দিতে হয়। তো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, একটা কমেন্ট করবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি একটু লাইক কমেন্ট সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে? আপনাদের ভালোবাসাই তো চাই, তাই না? আর তো কিছু চাই না। তো সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন এরকম ঘরোয়া রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।